দেখ প্রশ্ন বলেছে 8-এর 5 গুণের 4 ভাগ থেকে 5 কত কম। তাহলে 8-এর 5 গুণ, তাহলে 8-এর কি বলেছে 5 গুণ, ঠিক আছে। 8-এর 5 গুণের 4 ভাগ, তাহলে 8-এর 5 গুণের 4 ভাগ, তাহলে ভাগ কত, এটা 4 দিয়ে, ঠিক আছে। এর থেকে 5 কম, তাহলে 5 কম মানে 5 বিয়োগ, বোঝা গেল। তাহলে 8-এর 5 গুণের থেকে 8-এর 5 গুণের 8-এর 5 গুণ কত, 5-8 40, বলেছে এর 4 ভাগ, তাহলে ভাগ 4 কত আসবে, 40 ভাগ 4 কত 10, এর থেকে 5 কম, তাহলে বিয়োগ 5, তাহলে কত হবে বিয়োগ করলে, 10-এর থেকে 5 গেলে 5, তাহলে উত্তর কত হবে 5। উত্তর কত লিখবি 5 হলো। আচ্ছা এবার কি বলেছে, খ নম্বর দেখ, এটা ক নম্বর গেল। আচ্ছা এবার হচ্ছে খ নম্বর দেখ, বলেছে 56-এর 7 ভাগের সাথে কত যোগ করলে 12 হবে। 56-এর 7 ভাগ, তাহলে 56-এর 7 ভাগ, তাহলে 56-এর 7 ভাগ কত, কত হয় 8। এর সাথে কত যোগ করলে, 8-এর সঙ্গে কত যোগ করলে 12 হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে 8-এর পর থেকে হিসাব কর, 8, 9, 10, 11, 12, কত যোগ করতে হচ্ছে 4, 4 যোগ করলে 12 হবে। তাহলে উত্তর কি লিখবি, 4 যোগ করলে 12 হবে, বোঝা গেল। আচ্ছা তারপরে দেখ কি বলেছে, দেখ বলেছে তোমার বর্তমান বয়স 8 বছর, তোমার দাদা তোমার থেকে 5 বছরের বড়। তাহলে কি বললো, প্রথমে বললো তোমার বয়স, তাহলে লিখছি তোমার বয়স মানে কি লিখবি তুই, এখানে লিখবি তাহলে আমার বয়স। তোর বয়স কত বললো, এখানে বলেছে 8 বছর, তাই তো। আচ্ছা এবার কি বলছে, তোমার দাদা তোমার থেকে 5 বছরের বড়, তাহলে কি লিখবো এবার, দাদার বয়স। দাদার বয়স কি হবে, তাহলে বলেছে তোমার বয়সের থেকে 5 বছরের বড়, তাহলে 8 যোগ 5, তাহলে 8 যোগ 5 কত হবে 13 বছর, তাহলে দাদার বয়স কত হলো 13 বছর, তাই তো। এবার বলেছে তোমার মায়ের বয়স তোমার বয়সের 4 গুণ, মায়ের বয়স তোমার বয়সের 4 গুণ। আচ্ছা তাহলে মায়ের বয়স কত হবে, বলেছে তোমার বয়সের 4 গুণ, তাহলে তোর বয়স 8, এর সাথে কত 4 গুণ, তাহলে 8 গুণ 4, তাহলে 4-8 কত 32, তাহলে মায়ের বয়স কত হলো 32 বছর, তাই তো। এবার বলেছে বাবার বয়স তোমার বয়সের 5 গুণ, তাহলে বাবার বয়স কত, বলেছে তোমার বয়স কত ছিল 8, তোমার বয়সের কত 5 গুণ, তাহলে 5-8 কত 40 বছর, বোঝা গেল। এবার কি বলেছে তোমাদের 4 জনের মোট বয়স কত, তাহলে 4 জনের মোট বয়স কি করে বার করব, যোগ করে দেব। তাহলে কি কি 8, 13, 32, 40, তাহলে 8 যোগ 13 যোগ 32 যোগ 40, এটা, তাই তো। তাহলে এখানে পাশে আমি পাতি নিচ্ছি 8, তার নিচে লিখছি 13, তার নিচে লিখছি 32, তার নিচে লিখছি 40, দিয়ে যোগ করব 0 আর 2 আর 3, তাহলে 3 আর 2 কত 5, 5 আর 3 5, 5 আর 8 5 আর 8 কত 13, 13 3 হাতে কত 1, তাই তো। 4 আর 3 7, 7 আর 1 8, 8 আর 1 9, তাই তো। তাহলে কত আসলো 93 বছর। তাহলে কি বলছে
তোমাদের 4 জনের মোট বয়স কত লিখবি, উত্তর লিখে দিবি। তাহলে তোমাদের 4 জনের মোট বয়স 93 বছর, আমি আর লিখলাম না। তারপরে দেখ ঘ নাম্বার কি বলেছে। ঘ নাম্বার বলেছে 125কে 5 দিয়ে গুণ করে গুণফলকে 25 দিয়ে ভাগ করো। তাহলে কি বলেছে, 125কে বলেছে 5 দিয়ে গুণ করো, গুণ করে বলেছে এটাকে 25 দিয়ে ভাগ করো। ঠিক আছে, 25 দিয়ে ভাগ করো। এবার কি বলছে, প্রাপ্ত ভাগফল থেকে দুটি 5-এর গুণফল দিয়ে বিয়োগ করো। আচ্ছা, বলেছে প্রাপ্ত ভাগফল, তাহলে এই যে ভাগফলটা আসবে এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, প্রাপ্ত ভাগফলটি থেকে বলেছে দুটি 5-এর গুণফল, এটা থেকে কি বিয়োগ করতে হবে, ভাগফল থেকে দুটি 5-এর গুণফল বিয়োগ করো। তাহলে বিয়োগ করব, কত বিয়োগ করব, দুটি 5-এর গুণফল বিয়োগ করব। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এখানে দেখ প্রথমে ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হয়, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করছি। 125কে 5 দিয়ে গুণ করবি, তোরা পাশে করে নিবি, 625 হবে। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু দিচ্ছি, শুধু ফার্স্ট ব্র্যাকেটের কাজ করছি বলে ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম না। 625 লিখে দিলাম, ভাগ 25, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আচ্ছা, এখানে দেখ 5 5 কত, 25। ঠিক আছে, আচ্ছা এবার দেখ এই 625কে 25 দিয়ে তোরা ভাগ করে নিবি, কত আসবে বলতো, 25ই আসবে। ভাগটা আমি দেখিয়ে দিচ্ছি তাও। ঠিক আছে, 25ই আসবে, বিয়োগ 25, তাহলে 25 বিয়োগ 25 হবে 0। এ দেখ আমি ভাগটা দেখিয়ে দিই, 625কে 25 দিয়ে। ঠিক আছে, 25 দুগুণি 50, কেমন? আচ্ছা, এখানে বিয়োগ করলে কত হবে, 12, এই 5টা নিচে নামলো। ঠিক আছে, এবার 5 25-এ 125। ঠিক আছে, উত্তর আসবে 25। এবার কি বলেছে, গুণফল বিয়োগ করো, তাহলে উত্তর, তাহলে এখানে লিখে দিবি উত্তর 0 হবে, এরকম করে দিবি। ঠিক আছে, এই অঙ্কটা একটু কঠিন দিয়ে দিয়েছে, যাই হোক তবুও করিয়ে দিলাম, দেখিস।